ভারত পাকিস্তান উত্তেজনা বেড়েই চলেছে। সিন্ধু নদের পানি আটকে দেওয়ার ঘোষণার পর পাকিস্তান নিয়েছে যুদ্ধসাজ। ভারত যদি সিন্ধুতে বাঁধ দেয় তবে তাতে সামরিক হামলার ঘোষণা দিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে উচ্চ পর্যায়ের সামরিক কর্মকর্তাদের বৈঠক হয়েছে পাকিস্তানে। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। পাকিস্তানে সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করতে ভারত যদি তার সীমানায় এই নদের উপর কোনো বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে তাতে সামরিক হামলা চালাবে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই সতর্কবার্তা দিয়েছেন। শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের নয়া পাকিস্তান টেলিভিশন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা আসিফ। সেখানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, শুধু বন্দুকের গুলি বা কামানের গোলা ছুড়লেই আগ্রাসন হয় না, বহুভাবেই আগ্রাসন চালানো যায়। যেমন সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ করে দেওয়া বা পানি প্রবাহকে ভিন্ন পথে চালিত করাও এক প্রকার আগ্রাসন, কারণ এর ফলে ক্ষুধা ও তৃষ্ণার কারণে মৃত্যু হবে লাখ লাখ মানুষের। তাই সিন্ধু নদের পানি প্রবাহ আটকাতে যদি ভারত বাঁধ বা এ জাতীয় কোনো স্থাপনা নির্মাণ শুরু করে, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই পাকিস্তান আঘাত করবে এবং সেই স্থাপনা ধ্বংস করবে। তবে আপাতত পাকিস্তান আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সিন্ধু পানি বণ্টন চুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করছে এবং নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে তার সরকার। যদিও ভারতীয় সেনাবাহিনী এখনও কোনো সামরিক পদক্ষেপ নেয়নি, তবে খাজা আসিফ মনে করছেন এখনও দুদেশের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার মতো আশঙ্কা রয়েছে। গত মঙ্গলবার ভারতের শীর্ষ সেনা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীকে পাকিস্তান হামলার জন্য সবুজ সংকেত তিনি দিয়েছেন বলে জানা গেছে। এদিকে ভারত যদি যুদ্ধ পরিস্থিতি তৈরি করে, তাহলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। একই সঙ্গে দেশের জনগণের সম্মান রক্ষায় যে কোনো মূল্যে প্রস্তুত থাকার অঙ্গীকারও করেছে তারা। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে অনুষ্ঠিত স্পেশাল কর্পস কমান্ডার্স কনফারেন্সের পর এই ঘোষণা দেওয়া হয়। প্রসঙ্গত, গত 22 এপ্রিল মঙ্গলবার বিকেলে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হামলাকারীরা অন্তত 26 জন পর্যটককে গুলি করে হত্যা করে, আহত হন আরও বেশ কয়েকজন। নিহতরা সবাই পুরুষ। বস্তুত 22 এপ্রিলের হামলা ছিল 2019 সালের পুলওয়ামা হামলার পর জম্মু ও কাশ্মীরে সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা। ভয়াবহ এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করছে ভারত এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি স্থগিত, দূতাবাস থেকে কূটনীতিকদের ফিরিয়ে নেয়া এবং ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।